দাস। আমরা বাড়িয়া বিনাপানি ক্লাব দিই চিনবনি, হ্যাঁ বিনাপানি ক্লাব দিই মাইসেরা হাই স্কুলের সামনে দিই যে রাস্তাটা গেছে, এই রাস্তার ওই দক্ষিণ পাশে দিই আমরা নদীর সব জায়গা, এখানে অন্তত 7-8 হাত জল জল হয়েছে। কার জমি কোনা নেই, কোনো চিহ্ন নাই। চিহ্ন নেই। হ্যাঁ, শশা খেত গেছে কই 1 কানি, ধান করছি ধান গেল কই 2 কানি, 2টা মাটোয়াল, তা শেষ। যাই জিনিস কিছুই বার করতে পারি না। সন্ধ্যার 6টা-7টার সময় বাড়ি সারি আমরা চলে গেছি কই মাছেরা হাই স্কুলে। এই যে প্রথম দিনের যে জলোচ্ছ্বাস, আপনারা কি বুঝতে পারছেন নি যে এরকম জল একটা বন্যা হইব এরকম? না, আমরা কোনোদিন ধারণা করি না। প্রথমবার ওই আবার কমে গেছে, আচ্ছা এর পরের বার তো আর বাঁচানোর মতন রাস্তা নাই। অকনো ঘরে আমার এনে 3 বস্তা সার আছে, ডিএবি, এসপি, পটাশ মাটির নিচে, 1 বস্তা খৈল আছে মাটির নিচে, 2-3 কাটা ধান মাটির নিচে, আর 1 বস্তা ধান জলে ভিজাই ফেলাই রাখছি। এদিন প্রায় 40 কাটার মতন ধান চুরাইছি। পোলট্রির বস্তা এরকম 3.5 বস্তা কুড়াগুনা মাটির তলে, 2টা শোকেস, একটা গডরেজ আলমারি, একটা ফ্রিজ, টিভি, অন্য বাইরে করতে পারি না। এইটা এক্সট্রা একটা টিনের ঘর আছে, এই টিনের ঘরে ঢুকাই রাখি দিছি। আপনারা এখন শরণার্থী হিসেবে আছেন? শরণার্থী আমরা মাইসেরা স্কুলে আসছিলাম যেদিন বড় এই প্লাট মারছে, কী বার আছে আমার সে মনে নাই। এই মাইসেরা স্কুল তুন 1 বুক জলের তুন আমরা ওই এদিকে একজনের টিলার বাড়িতে আইছি। তো সকালবেলায় মাইসেরা এখানে কমিউনিটি হলে আমরা রানি জায়গা দিছে। এই রাতে 3টায় আইছি এই স্কুল। যে বন্যা হইছে এবার, আপনারা তো আরো মুক্তিযুদ্ধ আপনি দেখছেন নি 71-এর? না, আমি দেখি না, আমার সেই সময় ভালো করে বুঝাই না, বুঝছেন না? আমার মনে নাই। 1983-র দিকে ত্রিপুরা একটা বন্যা হয়েছিল, কইতে পারবেন নি? এই 83 যে বড় প্লাটটা, হ্যাঁ, প্লাটটা। তো প্লাটে তা আমরা এখানে বসত বাড়ির আগে লই গেছে, আর এই নদীর চর জায়গাটা আমরা এই বসত বাড়ির আবার পুনরায় জায়গাটা আবার পাইছি। তো আনের যে অভিজ্ঞতা আছে যে 1983-র যে বন্যা আর 2024-এর বন্যার মধ্যে, ওইটা ভয়ানক ছিল না এটা তখন 24-এরটা? এটা জলের স্রোত আসছিল বেশি, বেশি। আর এটা জলের স্রোতটা একটু কমে গেছে গো, কিন্তু প্লাটটা বড় হয়েছে। যে রেল ব্রিজটা করছে এদিকে, হ্যাঁ হ্যাঁ, রেল ব্রিজ। হ্যাঁ, মুড়ি নদীতে মনোমুখী করছে, এটা তো রাস্তা বহুত ওষা করছে। ওষা কারণে ব্রিজটা তো হেতাগো সরকারি মাপ মতো করছে, জলটা ব্রিজের লেভেলে কিছু আটক হয়ে গেছে, আটক হয়ে যে জলটা উল্টা দিকে মারছে। এই যে জমিগুলি এখানে দেখা যায়, এগুলি তো সবগুলি পুরো বাসায় দিছে। পুরা বাসা দিয়েছে, তার নারকেল গাছের কাছে যে জল গেছে, নারকেল গাছের কাছে না, এই নারকেল গাছের গোড়া হিনে জল গেছে। আপনারা তো তাইলে অনেক দিন ধরেই শরণার্থী আছে। একার যতদিনের জন্য এই প্লাটিও চলছে, আমরা অতদিনের জন্য ওই তো ওই জঙ্গলেতে প্যাক বই দিছে না। আচ্ছা, মানে আপনাদের জানিয়ে দিচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী সাহেব কিন্তু ডক্টর মানিক শাহ কিন্তু আমাদের এখানে বিলোনিয়া এসে দেখে গেছেন যে খুবই দুর্বিষহ এখন মানুষের যে নদীর পাড়ে যে সমস্ত তালুকদার পাড়া বা এদিক দিয়ে আরও কয়েকটা জায়গা আছে, ওই জায়গাগুলি তো আমরা একটু আগে দেখেছি, কিন্তু ভীষণ খুব খারাপ অবস্থা, মানুষ থাকার মতো অবস্থা নেই। না না, তো আমরা এখন একটু আগে গ্রাউন্ড লেভেল থেকেও দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা কোনো টিম আপনাদের কোনো সহযোগিতা করতেছেনি সরকার তো আমরা টিফিনদের খাবার, আচ্ছা, আমরা কোনো বেশি বাড়ি করে তো যেতাম হারিয়ে না, খাবারটা তো প্রতিদিন দিতেছে না? আজ দেওয়ার কথা তো কইতে পারি না। আচ্ছা, খাবারটা দেওয়ার তো ব্যবস্থা চলতেছে। খাবারটা খাবার টিফিনও দের, জল দের। আচ্ছা, কালকে আবার চাল ডাইল, লবণ, তেল বা সোয়াবিন, বিস্কুট, জল, খাওয়ার ব্যবস্থা আপনাদের কোনো অসুবিধা হবে না? এটা কালকে দিছে, এটাও পাইছি। আমরা ত্রিপুরা সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে। দেখুন এই যে বন্যা হইতেছে, মানুষের কিন্তু অনেক অর্থ সম্পদ নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ শরণার্থী হিসেবে আছে। আমরা এই ভিডিওর মাধ্যমে এগুলি দেখানোর চেষ্টা করছি। কত জায়গা এই প্লাটটা হইছে, আমার এক জায়গা না, ত্রিপুরা রাজ্যে, পুরা ত্রিপুরা রাজ্যে আর কি। তো সরকার চেষ্টা করতেছে যত সম্ভব মানুষকে দেওয়ার জন্য। স্থায়ীভাবে একটা ঘরে যদি আমরা বিল্ডিং ঘরটার যদি থাকতো, তাহলে ফুটতো না। যাই জিনিস কিছু সরাইলে গেলেও আবার ঘরে ঢুকে থাকতাম পরিষ্কার করি। মাঠ ওয়াল 2টা বড় বড় মাঠ ওয়াল ভরি গেছে কই, এইটার হয়তো আজ 2টা জানালা আনছি ইঞ্জনে বাড়ি,
ওই বড় টাফার দে পশ্চিম দিকে ওই বড় টাফার দে এই এত আরও দূরত্ব দুইজনে দৌড়াদৌড়ি করি দুইটা জানালা আনছি। তো এইটা নদী অন্য টুমটুম যাই জিনিস আছে এটা বাইর করবার সুযোগ পাই না, এটা গড় করবার লাগে, এটা তো রাত্রিবেলা তো সব কিছু পাই। সত্যি খুবই কষ্ট লাগছে আপনাদের। এখন সরকারকে কিছু বলার আছে কিনা আপনার? আমার কিছু আর বলার নাই। সরকার কি আমার কি বাঁচাইব না কি করব, সরকার যদি পদচায়া দিয়ে আমরা পামু, আমরা কি সরকারের কাছে কি রাখি আইছি নি? রাখি আইন সরকারের সাহায্য যদি দে আমরা পাইছি, ঠিক এই তো কোনো খাবার টিফিন দের সরকারের কাছে আমরা সুনাম করি তো দের। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। দর্শক বন্ধুরা, ওনার সঙ্গে কথা বলে এখানকার যে বন্যার যে পরিস্থিতি সম্পর্কে আমরা অনেকটা জেনেছি। তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা অনেকটা জেনেছি। তো আমাদের সরকার, ত্রিপুরার যে বর্তমান সরকার রয়েছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি এনডিআরএফ টিম, তারপরে এনসিসি টিম, বিভিন্ন সংস্থাগুলি কিন্তু নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বন্যা দুর্গত যে সমস্ত মানুষগুলি শরণার্থী হিসেবে রয়েছে তাদের সহযোগিতার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।